হে সভাসদগণ শোনো, যে জাদুঘর আমাকে জাদু দেখিয়ে খুশি করতে পারবে তাকে আমি মহাপুরস্কারে সম্মানিত করব। শোনো শোনো ওরে গ্রামবাসী, সবাই কানে কানে না শুনে কান খাড়া করে শোনো। গরু ছাগল হাঁস মুরগি সব চুপ থাকো। মাঠে ঘাটে ঘরের ভিতরে বসে না থেকে রাজার গরম খবর শুনতে বেরিয়ে এসো। যে জাদুকর রাজাকে জাদু দেখিয়ে খুশি করতে পারবেন তাকে মহাপুরস্কারে পুরস্কৃত করে তুলবেন। এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। মহারাজ, বাইরে তো অনেকজন অপেক্ষা করছে, ওদেরকে তাহলে ধরে নিয়ে আসি। ঠিক আছে, যাও, একটা একটা করে ধরে নিয়ে এসো। পেন নাম হয় মহারাজ। আপনাকে এমন জাদু দেখাতে পারি যে জাদুটা আপনি কখনো কোনো দিন দেখেন। তাহলে দেখাও তোমার জাদুর কেরামতি। তাহলে মহারাজের আদেশ শিরোধার্য। ওম হিম ক্রিম চামুন্ডায় ফট, হিম ক্রিম চামুন্ডায় কিং ফট স্বাহা। আমার সম্মান নিয়ে খেলা করেছে সে। আমি রাজা, আমার মুকুট মানেই রাজ্যের মর্যাদা। ওর একটাই শাস্তি, ফাঁসি। এই রাজা যা বলেন তাই করেন। না, মহারাজ, আমার স্বামী হয়তো দোষ করেছিল, কিন্তু ও কৌতুকে ছলেই করেছিল। আমি ওর ক্ষমা চাইছি। ওকে ছেড়ে দিন মহারাজ, ওকে ছেড়ে দিন। তুমি হাসছো? কালকে তোমার ফাঁসি, এখনো হাসি পাচ্ছে? রাজা যে তোমায় ফাঁসির ঘোষণা দিল, কি হয়েছে বলো তো ঘটনাটা আমায়। শোন জাদুকর, কাল তোর ফাঁসি। বল তোর শেষ ইচ্ছে কি? মহারাজ, আমি শেষবারের মতো আর একটা জাদু করতে চাই। এমন একটা ঘোড়া বানাতে চাই যে ঘোড়ার উপর চাপলে মানুষ মুহূর্তের মধ্যেই একেবারে ভ্যানিশ হয়ে যাবে। কি বলছিস? সত্যি? হ্যাঁ মহারাজ, তবে 1 বছর কিন্তু সময় দিতে হবে। ঘোড়াটাকে ঠিক তৈরি করে দেব। যদি আমি দিতে না পারি তাহলে আপনি আমায় ফাঁসি দিয়ে দেবেন। 1 বছরের মধ্যে যদি সত্যি ঘোড়া তৈরি করিস তাহলে তোকে শুধু ক্ষমা নয়, পুরস্কারও দেব। শোনো না, ওকে ছেড়ে দাও। এর 1 বছরের খাওয়া দাওয়া সব বন্দোবস্ত করো। জাদুকর কি সত্যি ঘোড়াটা তৈরি করতে পারবে? আমার তো সেটা মনে হচ্ছে না মহারাজ। যদি তাই না পারে তাহলে এবার কিন্তু সত্যি ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ বাড়িতে কি বলছে বুঝতে দেখতে হবে। হ্যাঁ, আমাদেরও খাওয়া দাওয়া সবই বন্দোবস্ত করা হয়েছে। বাড়িতে কি করছে না করছে সেটাও আমাদেরকে লোক দিয়ে দেখতে হবে। মহারাজ, আমি কি তাহলে যে দেখে আসতে পারি? হ্যাঁ, যাও,
তুমি একবার দেখে এসো। জি মহারাজ। তুই যদি বাড়িতে না থাকে ওকে ধরে নিয়ে আয় বাড়ি থেকে। জি মহারাজ। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ঠিক আছে, আমি রাজামশাইকে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, আমি তোমার কথা সব বুঝতে পেরেছি। তো তুমি কান্না করো না, আমি রাজামশাইকে গিয়ে সব কিছু কথা খুলে বলছি। রাজামশাই, রাজামশাই, এর মেয়ের সঙ্গে জামালের ছেলের বিয়ে ঠিক হয়েছিল। পণ হিসাবে 50,000 টাকা দিয়েছিলেন, আর কিছু বাকি ছিল। তার জন্য জামাল তার ছেলেকে বিয়ের আসর থেকে তুলিয়ে নিয়ে গেছে। তার জন্য এ আপনার কাছে ন্যায্য বিচার চাইতে এসেছে। আপনি এর ন্যায্য একটা বিচার করে দিন রাজামশাই। আরে ওঠো ওঠো। উঠো উঠো উঠো। ঠিক আছে দেখছি দেখছি। উঠো উঠো উঠো। সেনাপতি, জামাল আর জামালের ছেলেকে এখনই ধরে নিয়ে আসো। আগে হুজুর, আমি এক্ষুনি ধরে আনছি। আমার আদেশ, জামালকে অবিলম্বে বন্দী করা হোক। আমাদের ছেলেকে বাধ্যতামূলক এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজকোষ থেকে সব খরচ দেওয়া হবে। কনের নামে যা যা নিয়েছে সব কন্যাপক্ষকে ফেরত দিতে হবে। রাজ্যে কেউ পণ নেবে না, কেউ দেবে না, এই আইন আমার ঘোষণা করা হলো। মহারাজ, তাহলে আমি জামালকে ধরে নিয়ে আসছি। এই চল চল, চল। চল 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 এই চল। মহারাজ, জামালকে ধরে নিয়ে এসেছি। জামাল, তুমি কি এই কাজ করেছো? মহারাজ, আমার কিছু টাকা তো বাকি ছিল। চুপ করো। তুমি জানো পণ নেওয়া বা দেওয়া অপরাধ। তুমি আমার আইন ভঙ্গ করেছো। তোমার একটাই শাস্তি, কারাদণ্ড। মহারাজ, এলাকার মতো আমাকে ক্ষমা করে দেন। তোমার তো ফাঁসি হওয়ার কথা ছিল। আমি আমি রাজাকে বলেছি 1 বছরের মধ্যে একটা জাদুর ঘোড়া বানাবো। এই বিশ্বাসে রাজা কিন্তু আমাকে মুক্ত করেছে। তুমি কি সত্যি জাদুর ঘোড়া বানাতে পারবে? না, তবে এত চিন্তার কি আছে? আর দিন সময় চেয়ে যদি বাঁচা যায়, 1 বছর আমার কাছে সারা জীবন। কে জানে 1 বছরের মধ্যে কি ঘটে। এই হলো কেরামতি। বুদ্ধি, ধৈর্য আর একটু জাদু। সময়কে না ধৈর্য ধরা, আর লোভীকে তার লোভ দেখিয়ে বশ করা, তাই হলো জাদুঘরের আসল জাদু। আজ রাজ্য অনাথ, রাজা চলে গেলেন চিরদিনের জন্য। শোকের সময় হলেও এই রাজ্যের দায়িত্ব ফেলে রাখা যাবে না। আমাদের রাজ্যের জনগণের সুবিধার জন্য নতুন রাজা বেছে নেওয়া উচিত। হ্যাঁ, ঠিকই বলেছো, নতুন রাজাই চাই। রাজ্যের নিয়ম অনুযায়ী আজ নতুন রাজা প্রবেশ করবেন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।
সবাই কান খুলে শুনে রাখো, এই রাজ্যের নতুন রাজা আমি, আর আজ থেকে এই রাজ্যের শাসন আমার জারি চলবে। এটাই আমার সিদ্ধান্ত আর এটাই আমার শেষ কথা।